তোমাদের সিরিয়াস হইতে হবে। সিরিয়াস ব্যাপারটা কেমন? সিরিয়াসের কথা যখন আসলো, আসলে তোমাদের আমি একটা গল্প শোনাই। এই গল্পটা আসলে আমার কখনোই শোনানোর ইচ্ছা ছিল না, বা আমি যাকে নিয়ে আসলে গল্পটা বলতে চাচ্ছি সেও হয়তো বা এক্সপেক্ট করে নাই, বা সেও হয়তো বা এই ভিডিওটা কখনোই দেখবে না। তো তার থেকে আমি অনেক দূরে থাকি এখন। তো গল্পটা কিরকম, যে আমি যখন আমার অ্যাডমিশন লাইফের গল্প। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন শুরু করলাম, তো তোমরা সবাই জানো যে একটু পরে অ্যাডমিশন টেস্ট, যারা আমার আগের ভিডিওগুলো দেখছো, আমি একটু পরে অ্যাডমিশন টেস্টটা শুরু করছিলাম। তো আমার কয়েকজন বন্ধু ছিল, বা আমার আশেপাশে অনেকজন বন্ধু ছিল, আমরা সবাই মিলে একসাথে থাকতাম এবং একসাথে প্রিপারেশন নিতাম। তো আমি দেখলাম আমার কয়েকটা বন্ধু খুব ভালো পড়াশোনা করে, খুব বলতে অনেক বেশি পড়াশোনা করে। ওই বন্ধুগুলোর মধ্যে আমার একজন বন্ধু ছিল, ওর নামটা আমি বলবো না, তো ধরো ওর নাম এক্স, আমার এক্স বন্ধু। আমি যে জায়গায় থাকি, আমার রুম থেকে 2 রুম সাইডে ও থাকে। মানে ধরো এটা আমার একটা রুম, এই পাশে আর একটা রুম, তারপরের রুমটাতে সে থাকে। তো এই দিকে যে বন্ধু বান্ধব গুলো থাকে, এগুলো অ্যাডমিশন টাইমে গিয়ে আমার বন্ধু বান্ধব হয়েছে। এ যে আমার বন্ধু, আমার হচ্ছে কলেজ লাইফের বন্ধু। তার মানে কি, একে কিন্তু আমি অনেক আগে থেকে চিনি। তো আগে থেকে বলতে আমরা এইচএসসি লাইফ থেকে একসাথেই থাকি। ধরতে গেলে আমার কলেজের একটা বেস্ট ফ্রেন্ড, আসলে বেস্ট ফ্রেন্ড বলতে বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক বেশি, আমরা সবসময় একসাথে ছিলাম। তো ওর ব্যাপারটা কেমন দেখো, ও অ্যাকচুয়ালি খুব ভালো স্টুডেন্ট না, বাট আমিও যে খুব ভালো স্টুডেন্ট তাও না, বাট মিডিয়াম ক্যাটাগরি থেকে ও প্রচুর পড়াশোনা করতো, প্রচুর মানে প্রচুর। এই সিরিয়াসের গল্প শোনানোর জন্য এই গল্পটা আমার করা লাগতেছে। সিরিয়াস ব্যাপারটা আসলে কেমন, তো সে মনে করো একদম প্রচুর পড়াশোনা করতে এইচএসসি লেভেল থেকে। এইচএসসিতে আমরা সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম, তো যার কারণে আমরা 19 সালে কিন্তু পরীক্ষা দিয়েছিলাম। আমাদের 100 মার্কসের একদম ফুল পরীক্ষা হয়েছিল, A to Z আমাদের ফুল সিলেবাস ছিল। তো আমরা যখন পরীক্ষা দিলাম, তো রেজাল্টটাও একটু খারাপ হয়েছে। এই রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে সে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করছে। তো এই অ্যাডমিশন প্রিপারেশনটা তোমাদের যেমন দীর্ঘ হচ্ছে না, আমাদের কোভিডের কারণে বিশাল বড় আমরা সময় পাইছিলাম, প্রায় 8 থেকে 9 মাসের মতো। আমরা যখন সেকেন্ড টাইম দিছি আর কি, যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলাম আর কি, সেকেন্ড টাইমে 8 থেকে 9 মাস সময় পাইছিলাম। তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিছিল, বাই চান্স ওর হয়নি, ওই সময় ও পড়াশোনা করেনি। বাট যখন সেকেন্ড টাইম সে মেন্টালি প্রিপেয়ার হইলো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে, এবং কোভিডের আগে থেকে বা কোভিড শুরু হওয়ার ঠিকঠাক ওই সময় থেকে, যখন আসলে প্রথম অটো পাস দিল, সেই সময় থেকে প্রায় 8-9 মাসের একটা জার্নি সে খুব ভালোভাবে প্রিপারেশন নিল। খুব ভালো বলতে একদম সেই ভালোভাবে, ঠিক আছে। তো ওর একটু স্ট্র্যাটেজিটা বলি, ও সিরিয়াসনেসের ব্যাপারটা বলি। ও কোচিংয়ে যাইতো, রেগুলার পরীক্ষা দিত, প্রচুর পড়াশোনা করতো, বন্ধু বান্ধবদের সাথে যতটুকু মেশা দরকার ততটুকু মিশত, বন্ধু বান্ধবদের সাথে যতটুকু আর কি না হইলেই নয়, যতটুকু না সময় দিলেই নয়, ওইগুলা বাদ দিয়ে সে প্রচুর পড়াশোনা করতো। তো আমি আসলে অনেক পরে প্রিপারেশন শুরু করার কারণে আমি ওর কাছ থেকে অনেক সাজেশন নিতাম, যে আসলে এইটা কিভাবে হবে, বা এইটা আসলে কেমনি কি হবে না হলে আমি কোনো সমস্যায় গেলে ওর কাছ থেকে ওর বই টইগুলো দিতাম, ওর কোচিং এর শিট টিটগুলো দেখতাম, মানে সব বিষয়ে ওর সাথে শেয়ার করতাম। তো দেখো, ও আর আমি অ্যাডমিশন টেস্ট দিলাম, প্রচুর পড়াশোনা করছে ভাই। তোমাদের কি বলি, মানে পড়াশোনার লেভেল সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দিই। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক আছে, ঠিকঠাক ভাবে নামাজ পড়তো। তারপর নামাজ যারা পড়ে তারা দেখবা যে খুব ভোরে ওঠে, ঠিক আছে। সে ভোরে উঠতো, ওঠার পর ভোর থেকে প্রায় 12টা পর্যন্ত টানা সে পড়তো। পড়ার পরে সে গোসল করার পর একটা খাওয়া দাওয়া, আমার রুমে এসে আমার সাথে রেগুলার খাবার খাইতো। তো একসাথে খাবার টাবার খাইতো, খাওয়ার পর তারপরে এই যে যাইতো রুমে, যাওয়ার পর তাকে আর দেখা যাইতো না। রাতে আবার একসাথে আমরা খাবার খাইতাম, হালকা পাতলা গল্প করতাম। তারপরে আমরা নর্মালি 10টা দিয়ে খাবার খাইতাম। তারপরে সে আবার 1-1.5 ঘন্টা পড়াশোনা করে ঘুমায় যাইতো। এইটা তার একদিনের রুটিন না, এইটা হচ্ছে রেগুলার রুটিন ছিল, এবং এটা প্রায় 6-7 মাস ধরে সে টানা করছে রেগুলার। সে প্রচুর পড়াশোনা করছে। তার একটাই টার্গেট, সে গুচ্ছে কোনো না কোনোভাবে তার একটা পজিশন আনতে হবে। কারণ কি দেখো, আমাদের সময় আমরা যখন সেকেন্ড টাইম দিছি, তখন আসলে আমরা রাজশাহীতেও সেকেন্ড টাইম ছিল না, চট্টগ্রামেও ছিল না। আমাদের সেকেন্ড টাইম ছিল বিউপি, গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর। বিউপির পরীক্ষা আগেই হয়ে যাওয়ার কারণে বিউপিতে আসলে প্রবলেমগুলো হয়, বা বিউপিতে অনেক চাপ থাকে, যার কারণে আসলে সবাই পরীক্ষা দিতে চায় না, বা সবাই চান্সও পায় না। জাহাঙ্গীরনগরেও সেম অবস্থা, চান্স পাওয়া সো টাফ। তো তার একটাই টার্গেট ছিল যে সে গুচ্ছে কোনো